সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর সকলকে জানাই শুভ দোলযাত্রা, হ্যাপি হোলি। আর আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এদিকে দেখো আমার তিনজন মাম্মাম মিলে কীভাবে দোল খেলছে। তো ওরা সোমবার, এটা হচ্ছে সোমবারের ভিডিও। সোমবার তখন সকাল 8টা মতন বাজে, তখন থেকেই তারা রং খেলা শুরু করে দিয়েছে। তো আমার শরীরটা একটু ভালো ছিল না বলে রং খেলবো না বলছিলাম, তো ওই বাচ্চাগুলোই এসে একটু মুখে লাগিয়েছিল আবির। আর এখন ওদেরকে নিয়ে একটু বসছিলাম, গল্প করছিলাম। আর বাচ্চারা খেলছিল, তো ওদের খেলা দেখছিলাম বসে বসে। আমরা বড় হয়ে গেছি, তাই এখন আর অতটা খেলি না, কিন্তু আমরা যখন ছোটো থাকতাম এর থেকেও বেশি রং খেলতাম, এদের থেকেও। এখন আমাদের বাচ্চাগুলো কিন্তু অতটা বেশি রং খেলে না, কিন্তু আমরা কিন্তু পুরো একদম রং মেখে ছোটোবেলায় ভূত হয়ে যেতাম। মনে পড়ছিল সেই দিনগুলোর কথা। আর এখন দেখো, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। কালকের সোমবারের ভিডিওটা কিন্তু আমি আর করিনি, ওইটুকুনি করেছিলাম, আর করার সময় হয়নি, মানে শরীরটাও সাথ দেয়নি, তাই জন্য। আর তারপরের দিন দেখো একটু সুস্থ হয়েছিলাম, তারপরে আমি সকাল থেকে আবার ভাবলাম যে ব্লগটা কন্টিনিউ করা যাক, তাই জন্য সকাল থেকেই উঠে আমি কাজ করা শুরু করে দিয়েছি। আর সকালে উঠে আগে বাইরে গোবর জলের ছিটেতে দিয়ে এলাম। আর বাইরে আগের দিনে রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, তো বাইরে ঝাড় আরও দিতে হয় ভালো করে, প্রচুর পাতা আরও পড়ে আছে নোংরা হয়ে। এখন আমি ফার্স্টে আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরেও অনেকটা নোংরা হয়েছিল, আসলে ওই ননদের মানে মেয়েগুলো সব একদম সবসময় বলতে পারো যে আমাদের ঘরেই পুতুল নিয়ে খেলা, এটা ওটা সেটা, ওই জন্য ঘরে একটু অনেকটাই নোংরা বেরিয়েছে। আর এখন দেখো বাইরে পেছন পাশে আমি রান্নাঘরটাও উনানের কাছেও ভালো করে ঝাড়ু লাগিয়ে নেব। আর আমার ননদের মেয়েগুলোও, ওরাও কিন্তু মানে আমার ঘরে থাকতে বেশি পছন্দ করে। আর আমার এলে মাত্রই ওরা কিন্তু প্রায় সময় আমার ঘরে এসেই খেলা, বসা সব কিছুই বলতে গেলে আমার ঘরেই করে। আর আমার ভালোও লাগে ওরা এলে। আমার দিনগুলো কিভাবে কেটে যায় আমি ঠিক বুঝতে পারি না, আসলে সবসময় একা একা থাকি, তো ওরা এলে আমার খুব ভালো লাগে। ওদেরকে বেশি দিন তো ওরা থাকে না, ওই 2-3 দিন 4 দিন বড়জোর থাকে, তো তারপরে আবার যে যার সংসার আছে ওরা চলে যায়। তো ওদেরকে যখন চলে যায় তখন ঘরটা আবার পুরো ফাঁকা হয়ে যায়, কারণ সব সময় ঘরের মধ্যে ওদেরকে দেখতে পেতাম, তো ওরা চলে গেলে ঘরটা পুরো ফাঁকা লাগে। আর এদিকে দেখো আমি আগের দিনের বাসন অনেক বেরিয়েছিল, তো ওইগুলো মাজতে বসছি সকালবেলায়। আমাদের ঘরে একটু বাসনটা অনেকটাই বেরায় সকালবেলা হলে, কেননা ওই বিকেল থেকে সন্ধ্যা থেকে যতটুকু যা খাওয়া দাওয়া হয় সমস্ত কিছু একসঙ্গে জমা হয়ে থাকে, তো ওইগুলোকে পরের দিন সকালে এখানে বাইরে কলপাড়ে এসে মাজি। কারণ আমাদের সে বেসিনটাতে মাজা হয় না বাসন সাধারণত, বেসিনের মানে জলের লাইনটা করা হয়েছে ঠিকই, কিন্তু জলের নিকাশিটা করা হয়নি এখনও ঠিকভাবে, জলটা কোথায় যাবে এখনও সেই ব্যবস্থাটা করা হয়নি। তো সেটা হয়ে গেলে তারপরে কিন্তু বেসিনে আমি কাজ করতে পারবো। আর এখন দেখো আমি বাসনগুলো সব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মা সকালে উঠে ওই বাগানে টুকটাক ঘাস আরও হয়েছিল, ওইগুলো তুলছিল আরও, আর বাগানটা দেখাশোনা করছিল। আর আমি এদিকে সকালের সমস্ত বাসি কাজ আরও শেষ করছিলাম। আর মাম্মাম তো আজকে স্কুলে যায়নি, কারণ মাম্মামের স্কুল 2 দিন ছুটি রয়েছে, সোমবার আর মঙ্গলবার। তো ওই জন্য ভাবলাম যে একটু মাম্মামকে পড়াতেও বসবো, আগে ওই বাসি কাজগুলো শেষ করে নিয়েছি। আর দেখো একটু সোমবার দিনের উপোস ছিল, তো আজকে মঙ্গলবারে প্রচণ্ড খিদে পেয়েছিল, তো সকাল সকাল একটু রুটি করেছিলাম, দুটো বাবার জন্য রুটি করেছিলাম, তো রুটি আর চা খেয়েছি। আর মাম্মামকে নিয়ে একটু পড়াতে বসছিলাম। মাম্মাম আর আমার ননদের মেয়েও বললো পড়বে, তো ও দুজনকে বসে একটু পড়াচ্ছিলাম। আর এখনও আমার কিন্তু বিছানা তোলা হয়েছিল না, ওই মাম্মাম আরও সব বসছিলো, তো তুলতে পারছিলাম না। ওকে আমি বললাম হোক ঠিক আছে, ওদেরকে পড়াশুনো করিয়ে দিই, তারপর ওরা বাইরে খেললে তখন আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করব। আর এখন আমি ভালো করে বিছানাটা গুছিয়ে নেব। আর আমার 3 জন ননদ যে আছে, 3 জন ননদকে আমি খুব ভালোবাসি। আর ওরা সত্যি কথা বলতে কি ওরাও আমাকে খুব ভালোবাসে, মানে আমাদের বৌদি ননদের সম্পর্কটা খুবই ভালো বলতে পারো। আর ওদিকে মেজো ননদ এসেছিলো ওর মেয়ের খাতা বইগুলো নিতে,
তো বলছিল কি পড়েছে বৌদি, তাই আমি বললাম এই টুকটাক লিখেছে অল্প একটু। তো ওর খাতা বইগুলো নিয়ে গেছে, আর আমি এদিকে বিছানাটা ভালো করে টান টান করে গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা টান টান করে পাতা থাকলে দেখতে সুন্দর লাগে। আর আমাদের মেজ ননদের মেয়ে সুইটির এই বিছানা চাদরটা খুবই পছন্দ। তো ও বলছে মামি তোমার এই বিছানা চাদরটা খুব সুন্দর হয়েছে, একদম পিঙ্ক পিঙ্ক কালার। তো ওর পিঙ্ক কালারটা খুব ফেভারিট কালার, তো পিঙ্ক কালার বলে আরও বেশি ওর পছন্দ। ও আমাদের ঘরে যে কোনো জিনিস পিঙ্ক কালার দেখলে ও বলবে মামি এই এই পিঙ্ক কালারের এইটা খুব ভালো হয়েছে, আমাকে এটা এনে দেবে, এরকম বলবে। পিঙ্ক কালারের যে কোনো জিনিস ওর খুব পছন্দের। আর এখন আমার বিছানাটা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, আর বালিশ আরও সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে নেব। সকালবেলা হলে আগে এইসব কাজগুলো না করা পর্যন্ত আমি স্নান করতে যেতে পারি না, তাই জন্য আগে এইসব কাজ শেষ করে নিই, তারপরে স্নান করব। আমার আজকে আবার মঙ্গলবার, তো স্নান করে ঠাকুর পুজো আছে, বজরংবলীর পুজো। তো আজকে আমি সকালবেলা ভাবছিলাম যে চা রুটিটা খাবো না, সাধারণত খাই না অতটা, মানে চা বিস্কিট খাই, কিন্তু আজকে কি হয়েছে কি সকালবেলা খুব খিদে পেয়েছিল, মানে সোমবার দিনকে যেহেতু উপোস ছিলাম তাই জন্য সকালবেলা এত জোর খিদে পেয়েছিল, তাই খেয়ে নিয়েছিলাম। হোক, আমি বললাম খেয়ে নিয়েই নাহলে আজকে চা রুটিটা, তারপরে নাহলে পুজোটা করে। এখন আমি ঘরের সমস্ত জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজিয়ে গুছিয়ে যে যা জায়গায় রেখে দিচ্ছি। আর একটু বেশি কাপড় জমে গেছে, কারণ আমি দুদিন ধরে কাপড় কোনো কাচতেও পেরেছিলাম না, আর যেটুকু যা কেচেছিলাম ওইগুলোও ভাঁজিয়ে গুছিয়ে রাখাও হয়েছিল না। মানে শরীরটা যেহেতু সাধ না দিলে ওই জন্য কোনো কিছুই করা হয়ে ওঠে না। তো এই জন্য অনেকটাই চেয়ারে কাপড় জমা হয়ে আছে, ওইগুলো সব গুছিয়ে পরিষ্কার করলাম সুন্দর করে। আর দেখো মামামরা, আমি যতবার পুতুলগুলো সব সাজিয়ে গুছিয়ে রাখছি, আর আমার তিনজন মাম্মাম সব একদম সবসময় আসছে আর পুতুলগুলো সব টেনে টেনে নিয়ে যাচ্ছে। হোক, আর এদিকে দেখো আমি মাম্মামের জামাগুলো, ভালো জামাগুলো আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। ওর একটা যেখানে থাকে ওর জামাগুলো সুন্দর করে ওই জায়গায় ভাজিয়ে গুছিয়ে ওটা রেখে দিয়েছি, ওই জামা কাপড়গুলো। আর এখন দেখো আমার ঘরটা পুরো সুন্দর করে গুছানো কমপ্লিটও হয়ে গেছে। এখন আমি এবার স্নান করতে চলে যাব। আর ঘরটা সুন্দর করে গোছানো থাকলে আর মনটাও ভালো লাগে, ওই জন্য ঘরটা সুন্দর করে গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তবে আজকে আর আমার ঘর মুছতে ইচ্ছে করেনি, আমি আজকে আর ঘরটা মুছিনি, মানে আমার কালকে মুছেছিলাম সোমবারে, আজকে আর মোছার ইচ্ছে করছিল না, তাই জন্য আজকে আর মুছিনি ঘরটা। আর এদিকে দেখো আমি বজরংবলীর পুজোটাও করে নিলাম, আর একটু হনুমান চালিসাও পাঠ করে নিচ্ছি। এখন দেখো সকাল 11টা বাজে, তো আমার পুজো করা কমপ্লিট করার পরে একটু ফ্যান ভাত করেছিলাম খাবো বলে। আসলে খুব জোরে খিদে পেয়েছিল, কাল থেকে ভাত খাইনি, তাই জন্য অল্প কটা ফ্যান ভাত আলু সেদ্ধ দিয়ে। আর আজকে তো নিরামিষ, আজকে পেঁয়াজ খাই না, মঙ্গলবার, তো পেঁয়াজটা নিলাম না সাথে, তো আলু সেদ্ধ ভাত আর লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম, দিয়ে মাম্মাম, আমি আর আমার বড় ননদের মেয়ে মাম তিনজনে মিলে খেয়েছি ওইটা। আর এখন আমি দেখো ছাদে চলে এসেছি, আর ছাদে কয়েকটা কাপড় ছিল তো ওইগুলো মেলে দিতে এলাম। খেয়ে নিয়েছি, তারপরে আমি আজকে এসেছি ছাদে কাপড়গুলো মেলে দিতে, কয়েকটা ছিল বেশি ছিল না, তো ওইগুলো এখন মেলে দিচ্ছি। আর ছাদে কাপড়টা মেলে দেওয়ার পরে আজকে আর তেমন কিছু রান্নাবান্না হবে না, আজকে মহোৎসব খেতে যাব, আর শুধু বাবা মা খাবেন। আসলে বাবা আর মা তো মহোৎসব খেতে যাবে না, কারণ বাবা আর মায়ের মানে বাবার মা মারা গেছেন, আর মায়ের শাশুড়ি মা, তো ওনারা ঠাকুরের প্রসাদ আরও কিছু খাবেন না, তাই ওনারা খাবেন না বলে ওনাদের জন্যই শুধু রান্না হবে। আর আমি আর মাম্মাম যাবো, আর মাম্মামের বাবা আসেনি ঘরে, তাই মাম্মামের বাবা মহোৎসব খেতে যাবে না। আর এখন দেখো সকালে এই কয়েকটা জিনিস ক্লিন করতে বাকি থেকে গেছিলো, তো আমি বললাম যে এখন যখন সমস্ত কাজ শেষ আমি বসে আছি, তো এগুলো ভালো করে একটু ক্লিন করে নিই, তো ওইগুলো একটু ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম।
এখন দেখো আমরা মহোৎসব খেতে যাবো বলে রেডি হয়ে নিয়েছিলাম, আর তারপরেই আমরা একটু দোল খেলছিলাম, আনন্দ করছিলাম ছাদের উপরে। আর সকলে কালকে আমরা তেমনভাবে দোল খেলিনি, তেমনভাবে আনন্দও করিনি। তাই জন্য আমরা ভাবলাম যে আজকে সকলে যখন শাড়ি পরে রেডি হয়েছি, সকলে যাব বলে মহোৎসব খেতে, তো চলো আমরা একটু দোল খেলে নিই, নিজেদের মতো করে একটু আনন্দ করি। নিজেদের মতো একটু ছবি আরও সব তুলেছিলাম নিজেরা, ননদের সঙ্গে আরও সমস্ত ছবিগুলো তুলছিলাম। ছবিটা অতটা ভালো ছিল না, তাই দোলটাও তেমনভাবে খেলা হয়নি, আর ছবি আরও তেমনভাবে তোলা হয়নি। তো ছবিগুলো থাকলে অ্যাকচুয়ালি স্মৃতি হিসেবে থাকে, তো প্রতি বছর খেলা সম্ভব হবে না হবে, তাই জন্য প্রত্যেক বছর একটা হালকা হালকা করে স্মৃতি তুলে রাখলে ভালো লাগে। তো আমরা দেখো কত সুন্দর সকলে মিলে একটু মজা করছিলাম সকালে আমাদের ছাদের উপরে। আর সময় হয়ে গেছে, শুধু বড় ননদ এখানটা নেই, তো বড় ননদ গেছে হচ্ছে শ্বশুরবাড়ি, ওর শ্বশুরবাড়িতে একটু দরকার ছিল, তাই ওকে আমরা খুব একটু মিস করছিলাম। আর প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটির কোনো অংশ তোমাদের একটুও ভালো লাগে তো প্লিজ সকলে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর লাইক কমেন্ট অবশ্যই করো। আর এখন দেখো আমরা মহোৎসব খেতে যাচ্ছি সবাই মিলে একসঙ্গে। আর তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে আমার শরীর কেমন আছে, তো সেগুলো পড়ে আমার খুব ভালো লাগছিল যে যাদের সঙ্গে আমার কোনো আলাপ নেই, কিন্তু তারা তাও আমার শরীরের সম্বন্ধে জানতে চাইছে, এটা ভেবে আমি খুব খুশি হচ্ছিলাম। আর এখন দেখো সকলে আমরা আইসক্রিম খাচ্ছি। আর আজকের ভিডিওটি আর কন্টিনিউ করলাম না, এখনকার মতো টাটা।